প্রথম প্রশ্ন দেখো, কোন ধরনের ফাইল .docx একটি এক্সটেনশন? এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, জেপিইজি। তো এমএস ওয়ার্ড হচ্ছে রাইট আনসার। 2 নম্বর কোশ্চেনটা দেখো, ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? এটা অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। হিমা দাস হচ্ছে ধিং এক্সপ্রেস নামে পরিচিত। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতে ভোটদানের ন্যূনতম বয়স কত? 18 বছর। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 4 নম্বর কোশ্চেন দেখো, ভানু সিংহ হলো কোন ব্যক্তির ছদ্মনাম? তো ভানু সিংহ কার নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 5 নম্বর কোশ্চেনে বলেছে যে অল পেন্স আর পেন্সিল। তো প্রথমে কি করবে? ভেন ডায়াগ্রাম আঁকবে। তো দেখো অল পেন, ঠিক আছে, আর পেন্সিল, ঠিক আছে, সমস্ত পেন কি পেন্সিলের আন্ডারে। এবার বলছে নো পেন্সিল ইজ ক্যাপ, তার মানে কি নো পেন্সিল ইজ ক্যাপ। এবার দেখো কনক্লুশনে কি বলেছে, অল ক্যাপস আর পেন্সিলস। তো অল ক্যাপস আর পেন্সিলস, না না, অল ক্যাপস আর পেন্সিলস হবে না। নো ক্যাপ ইজ পেন্সিল, নো ক্যাপ ইজ পেন্সিল হতে পারে। দেখো নো ক্যাপ ইজ পেন্সিল মানে দেখো পেন্সিল, পেন্সিল যেহেতু কোনো নেই তো ক্যাপেও কোনো কিছু নেই, তো নো ক্যাপ ইজ পেন্সিল হতে পারে এটা। তো হতে পারে, কিন্তু অপশানে কি দিয়েছে দেখো, সব কিছুতে ট্রু ট্রু লাগানো আছে। তো এটা যদি থাকতো কনক্লুশন টু ইজ ফলো, তাহলে কি হতো? অপশান নাম্বার বি হতো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু ফলো লেখা নেই, ট্রু লেখা আছে, তাই জন্য কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার হবে। এইবার WBSSC কে দেখতে হবে তাদের অ্যান্সার কিতে কি দেয়, অপশন নাম্বার বি অ্যান্সার দেয় নাকি সি অ্যান্সার দেয়। আমার মতে বলে সি অ্যান্সার হওয়া উচিত, কেন কি এখানে ফলো বলে কোনো ওয়ার্ডই লেখা নেই, ট্রু বলে লেখা আছে। যদি সত্যি হয় তো যেটা স্টেটমেন্টে দেওয়া থাকবে সেটাই অ্যাজ ইট ইজ কনক্লুশনেও দেওয়া থাকবে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন দেখো, যদি 24:A ইকুয়াল টু 400 হয় তাহলে এর মান কত হবে? এর মান বের করতে গেলে কি করবে? 24কে কত দিয়ে ভাগ করো? 400 দিয়ে। 24কে 400 দিয়ে ভাগ করলে কত হয়? 4 6 24, 4 100, 400। এবার কি হবে? 6কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.06। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো 7 নাম্বার, 2024 সালের সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? সে কে হয়েছিলেন বলো? খুব ফেমাস হয়েছিলেন তিনি, ডি গুকেশ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 8 নাম্বার, বিজোড় সংখ্যাটি খুঁজে বের করো। দেখো পাটনা, পাটনা হচ্ছে বিহারের রাজধানী, লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী, রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী, কিন্তু কটক উড়িষ্যার রাজধানী না। উড়িষ্যার রাজধানী কি? ভুবনেশ্বর। তো এটা কি? এটা আলাদা। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 9 নম্বর কোশ্চেন দেখো, বলেছে পি কে ইস টু কিউ জে, তারপর সমানুপাতিক চিহ্ন দিয়ে এ জেড, মানে পি কিউ যদি পি কিউ আর কিউ জে আর এ জেড যদি হয় তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কি হবে? তো দেখো পি আর কি, সরি, পি আর কে আছে, ঠিক আছে। তো পি আর কে, এটাকে দেখো কে পি, এই দুটো কি হচ্ছে? একে অপরের অপোজিট লেটার। যদি আমরা ABCD এ থেকে জেড পর্যন্ত আমরা লিখি, তো এ জেড এর কি হয়? বিপরীত হয়। বি কি হয়? ওয়াই এর বিপরীত হয়। এইভাবে হয়তো, তো এইভাবে চলতে থাকে সিরিজটা। তো পি পি আর কে কি? একে অপরের অপোজিট। কিউ জে কি? একে অপরের অপোজিট। এ জেড একে অপরের অপোজিট। তাহলে কি হচ্ছে দেখো, পি এর পরে কিউ এর সংখ্যাটা অপোজিটটা লিখেছে, তাহলে এর পরে কি লিখবো? বি। আর এখানে কি হবে? জেড এর আগে ওয়াই, ঠিক আছে। তো অপশন নাম্বার কি হয়ে যাবে? বি ইজ দ্য রাইট আনসার, বি ওয়াই হবে। 10 নম্বর প্রশ্ন দেখো, ওয়েবসাইটের এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তোমরা কি করো? এগুলো ব্রাউজিং করো। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এবার এই কোশ্চেনটাতে দেখো, প্রথমে দেখো এই ত্রিভুজটা কি আছে? প্রথম ঘরে ছিল, তারপরের ইয়েতে কি হচ্ছে? পরের বক্সে কি হচ্ছে? দ্বিতীয় ঘরে চলে যাচ্ছে। তারপরের বক্সে কি হচ্ছে? 3 নম্বর ঘরে চলে যাচ্ছে। যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটা 3, এবার কি হবে? 4 নম্বর ঘরে হবে। তো 4 নম্বর দেখো অপশানে দেখো কোনটা 4 নম্বর ঘরে আছে। এটা তো 3 নম্বর ঘরে আছে, তো এই অপশানটা একদমই হবে না। এটা 4 নম্বর ঘরে আছে কিন্তু এখনই শিওর নয় কিন্তু। এবার দেখো এটা তো 2 নম্বর ঘরে আছে, তাই তো? তো এটাও হবে না। এবার দেখো এইটাতেও 4 নম্বর ঘর আছে, তো অপশন নাম্বার বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তো পরের পরের একটা সিম্বলকে তুলে নাও। যেমন দেখো এই ডটটা, ডট কি আছে? প্রথমে 4 নম্বরে আছে, তারপরে 1 নম্বরে আছে, এবার 2, এবার কি হবে? 3 নম্বরে ডট হবে। তো এটাতে তো এটাতে তো 1 নম্বরে ডট আছে না, তো 1 নম্বরে ডট আছে, এটা হবে না। এটা দেখো, এটা হচ্ছে তোমার 3 নম্বরে ডট আছে, ঠিক আছে। তো বি ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর কোশ্চেন দেখো, কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? কততম? 73তম। 12 নম্বর কোশ্চেন দেখো, কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়?
এটা হচ্ছে 73তম হবে অ্যান্সারটা, ঠিক আছে। 73তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। এবার দেখো 13 নম্বর কোশ্চেন দেখো, টুসু উৎসব যা মূলত পুরুলিয়ার মতো জেলায় জানুয়ারি মাসে পালিত হয় কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সম্পর্কিত, মানে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। তো এটা কি হবে, এটা হচ্ছে তোমার ফসল কাটার মৌসুমের হবে, ঠিক আছে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর কোশ্চেন দেখো, বলছে যদি কোনো ভগ্নাংশের লবকে 10% কমানো হয় এবং তার হর 10% বৃদ্ধি করা হয় তাহলে নতুন ভগ্নাংশটির মান 9/22 হবে, তাহলে মূল ভগ্নাংশটি কত। এবার দেখো, ধরো কোনো ভগ্নাংশের লব কি এক্স আর হর কি ওয়াই ধরে নিলাম। এবার এটাকে কত পার্সেন্ট কমানো হচ্ছে, 10%। 10% কমালে কি হবে, 100/90, তাই তো। আর যদি এটাকে 10% বৃদ্ধি করা হয় কি হবে, 110/100। কি বললাম বুঝতে পেরেছো। এবার দেখো, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম। এইবার কি হয়, যখন এরকম ভাগে থাকে তখন কি হবে, এটা গুণ হয় আর এটা গুণ হয়, ঠিক তো। তাহলে 9-এর সাথে 10 গুণ করলে কত হয়, 90। তাহলে কি করবো, এক্স গুণ 90 লিখে দিলাম। আর এটা কত, মানে এক্স এর ভ্যালু 90 আর কি। আর ওয়াই এর ভ্যালু কত হচ্ছে, দেখো 10 গুণ 11 কত হচ্ছে, 110, ঠিক আছে। এইবার এটাকে সমান সমান কিসের সাথে করবো, 9/22-এর সাথে। এবার দেখো, এই শূন্য দিয়ে তো এই শূন্য কেটে যাবে। এবার 9 আর 9, তাহলে 9 দিয়ে 9 কেটে গেলে একবার, আর এটা দিয়ে কাটলে কতবার হচ্ছে, দুবার। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো, x/y ইকুয়াল টু কত বেরোলো, 1/2, ঠিক আছে। তো আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর কোশ্চেন দেখো, কোন কোন ভারতীয় প্রথম ব্যক্তি যিনি ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন। কে জিতেছেন, অভিনব বিন্দ্রা, তিনি প্রথম জিতেছিলেন, ঠিক আছে। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। এটা তো একদমই সহজ প্রশ্ন দিয়েছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 17 নম্বর কোশ্চেন দেখো, এবার এই যে তোমার রিজনিংটা দিয়েছে, এটা কি করে বের করবে, এটা তো খুবই ইজি। দেখো, প্রথমে ত্রিভুজটা কি ছিল, উপরের দিকে ছিল, আর এর মাথাটা মানে উপরে ছিল, এটা নিচে চলে এসছে। সেকেন্ড কথা, এর এর এই মাথাটা উপরের দিকে আছে কিন্তু এই মাথাটা নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। তো এবার কি হবে, দেখো এটা তাহলে নিচে আছে, এটা উপরে যাবে, কিন্তু এও কি হবে, এর মাথাটা ঘুরে যাবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো, এর মাথাটা এরকম ঘুরে যাবে। আর এইখানে তীর চিহ্ন ডান দিকে ছিল, এইদিকে গিয়ে বাদিকে হয়ে গেছে, ঠিক এই তীর চিহ্নটা বাদিকে আছে, তাহলে এই নিচে এসে কি হবে, ডান দিকে হয়ে যাবে। এবার দেখো, এই সেম জিনিসটা কোন দিকটায় আছে, সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই অপশনে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা তো তীর চিহ্ন উপরে আছে প্লাস এইদিকে আছে, হবে না। এটাও এইদিকে আছে, হবে না। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, কেন কি সিতেই আমরা এই দুটো জিনিস এরকম ভাবে দেখতে পাচ্ছি। এবার 18 নম্বর কোশ্চেন দেখো, গ্লুকোমা চোখে থাকে, তাহলে জন্ডিস কোথায় হয়, মানে অ্যাকচুয়ালি গ্লুকোমার রোগটা হয় চোখে, আর জন্ডিসটা কোথায় হয়, তাহলে জন্ডিস হয় যকৃতে বা লিভারে। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 19 নম্বর কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার লসাগু হলো 156 এবং তাদের গসাগু হলো 13, যদি সংখ্যাটির একটি 78 হয় তাহলে অন্য সংখ্যাটি কত হবে। তো ক্লাস 5-এর বই দেওয়া আছে যে একটি সংখ্যার লসাগু গুণ গসাগু, মানে একটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান কি হয়, সংখ্যা দুটির গুণফল হয়। এটাই তো আমাদের ফর্মুলা ছিল, 5-এর বইয়ে দেওয়া আছে। এবার লসাগু কত আছে, 156, গসাগু কত, 13, সমান সমান একটা সংখ্যা যদি 78 হয় তাহলে আরেকটা সংখ্যা কি হবে সেটা বের করতে দিয়েছে। এবার কি করব, এবার এই 78 গুণ আকারে আছে, কি করব, এটাকে এই পাশে নিয়ে চলে যাব, এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এবার কি হচ্ছে, 6 13 78, 6 দিয়ে কাটলে 6 2 12, এখানে 3 6 6 36, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু কত বেরোলো, 26। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেছিলেন। তো এটার অ্যান্সার হবে জেমস রেনেল। 21 নম্বর কোশ্চেনটা দেখো, যদি এক্স হলো 5টি সংখ্যা 2 3 5 7 13 এর গড় এবং ওয়াই হলো 10 এবং 20 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলির যোগফল, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে। তাহলে কি করব, এবার দেখো প্রথমে কি বলেছে, এক্স হলো 5টি সংখ্যার গড়, কোন কোন 5টি সংখ্যা, 2 3 5 7 আর 13। তাহলে প্রথমে কি করব, এইগুলোর গড় হচ্ছে এক্স, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে এখান থেকে, এইগুলোকে কি করলে, যোগ করলে। এবার দেখো 13 এর সাথে 20, 20 আর 5 25, 25 আর 5 30, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, 30, ঠিক আছে। আর 10 আর 20 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলির যোগফল, তো 10 আর 20 এর মধ্যে বিজোড় সংখ্যা কি, 11 13 15 17 19, ঠিক আছে। এবার দেখো এবারে এটাকে যোগ করবো, দেখো কত হচ্ছে, এটা কত হচ্ছে, দেখো 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 3 24 আর 1 25 এর 5, হাতে কত থাকলো 2 2 3 4 5 6 7, তাহলে কত হলো, এটা 75। এবার দেখো এইখানে এটা তো প্রথমে যোগ করলাম, তো এক্স এর ভ্যালু কত বললো, 3, কিন্তু এর গড় বের করতে বলেছিল, ঠিক তো, এর গড়।
তো এইখানটায় কি হবে দেখো 1 2 3 4 5টা সংখ্যা আছে, তো 30কে কত দিয়ে ভাগ করে দেবো 5 দিয়ে, তাহলে কত হলো, এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি 6 হলো। ঠিক আছে, এইবার কি হবে, এইবার তোমাকে কি বলেছে যে ওয়াই মাইনাস টু এক্স এর ভ্যালু, তো ওয়াই মাইনাস টু এক্স এর ভ্যালু কি করে বের করবে, ওয়াই এর ভ্যালু কত বেরোলো 75, তাহলে এখানে 75 লিখবো মাইনাস টু ইন্টু, এবার এক্স এর ভ্যালু কত 6। ঠিক আছে, এবার কি করে সলভ করো, 75 মাইনাস কত 12, 75 থেকে 12 বাদ দিলে কত হয় 63, তাহলে আমাদের অপশন নাম্বার সি ইজ সরি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। 22 নম্বর কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল, এটা কোন সালে শুরু হয়েছিল 1942। ঠিক আছে, তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারত ভ্রমণ করেছিলেন, তো হিউয়েন সাং কার আমলে, হর্ষবর্ধনের আমলে, হিউয়েন সাং এ দেখো হ আছে আর হর্ষবর্ধনের হ, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন দেখো, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়, তো শান্তিনিকেতন কোন সালে পায় 2023 সালে। ঠিক আছে, এবার 25 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যে অল হান্টস আর ম্যানশন, তাহলে কি হচ্ছে অল হান্টস আর কি ম্যানশন, এবার বলছে অল মেনশনস আর টেম্পল। ঠিক আছে, তো সব কিছু যখন অল কেস হয় তখন সাম দুটোই কি হয় ঠিক হয়। ঠিক আছে, বোথ বোথ ফলো হয়। ঠিক আছে, কিন্তু অপশানে দেখো এই প্রশ্নটাও সেম এসছে, অপশানে কিন্তু বোথ ফলোতে বোথ ফলো বলেনি, ট্রু বলেছে। দেখেছো, তো এই জায়গাটায় মানে কি হয়, এই জায়গাটায় অ্যাকচুয়ালি অ্যান্সারটা নাইদার কনক্লুশন নর ইজ ট্রু হয়। তো এইবার ডব্লিউবিএসএসসি কোন অ্যান্সারটা মানবে এটাতে আমি একটু কনফিউজড আছি, তোমরা একটু দেখে নেবে এটা, যে ট্রু হবে, যদি ট্রু থাকে মানে অ্যাকচুয়ালি যদি অপশানে ট্রু থাকে তাহলে কিন্তু তোমার অপশানটা সঠিক হবে না, মানে আমি বলতে চাইছি অপশান সি অ্যান্সার হবে, আর যদি এখানে ফলো হিসেবে ধরা হয় তাহলে কি হবে, অপশান নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো, এটা একটু দেখে নেবে। নেক্সট দেখো 26 নম্বর কোশ্চেন, সুন্দরবন কোন ধরনের বন, তো এটা কি ম্যানগ্রোভ, সুন্দরী গড়ান এইসব গাছের জন্য বিখ্যাত। তো দেখো তারপরে 27 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন, তো ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি। কোশ্চেন দেখো, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়, অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্রে, মানে স্পোর্টসে দেওয়া হয়। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 29 নম্বর দেখো, পি এবং কিউ এর গড় কত 35, পি এবং কিউ এর যোগফল কত হবে, তো পি এবং কিউ কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাদের গড় কত 35, তো দুটো সংখ্যা মানে 2 দিয়ে গুণ করব 70, তো এদের যোগফল কত হবে, যাই এরা একে অপরের যাই হোক না কেন, যে কোনো সংখ্যা হোক না কেন, তো এদেরকে যোগ করলে সেই 70ই তো পাবো, যেহেতু গড় বলে দিয়েছে, তো দুজন আছে তো গড় ইন্টু যতজন আছে ততজন, তো 70 হচ্ছে রাইট আনসার হবে। 30 নম্বর কোশ্চেন দেখো, যদি A:B 4:5, B:C 7:5 এবং C:D 9:8 হয় তাহলে A:D কত, তো আগের দিনেও গ্রুপ সিতেও সেম এরকমই কোশ্চেন এসেছিল, কিন্তু ওটা A:B B:C ছিল, কিন্তু এখানে আরেকটা বাড়িয়ে দিয়েছে। তো এটা কিভাবে সলভ করে দেখো, প্রথমে লিখবে A:B:C:D, এবার কি হচ্ছে দেখো A:B কত বলেছে 4:3 দিয়েছে, 4:3, এটা কত দিয়েছে দেখো B:C হচ্ছে 7:5 আর C:D হচ্ছে 9:8। এবার কি করবো, সেই সেম প্রসেস, এই 3-এর পাশে কি লিখবো 3, আবার 3, এই 5-এর পাশে কি লিখবো 5, আর এই 7-এর পাশে 7, আর এই 9-এর পাশে 9, এই 9-এর পাশে 9। এবার কি হয়েছে, আমাদের বের করতে হবে কি A:D, তার মানে আমাদের এইটা বের করতে হবে আর এটা, তো A:D কি করো এক সাইডে লিখে নাও, তাহলে A:D কি বেরোলো দেখো 4, এখান থেকে দেখো একটা জিনিস কেটে যাবে, দেখো A:D এর মধ্যে দেখছি 3 দিয়ে 3 বার কেটে যাবে, কি বললাম বুঝতে হবে, তাহলে কত হচ্ছে এটা, এবার দেখো 4 দিয়ে দুবার কাটছে দেখেছো, এবার কি কি বেঁচে থাকলো দেখো, দেখো 7 আর 3, 3 7 কত 21, আর এখানে কত পাচ্ছে 5 দুগুণে 10, এখানে 10 বেঁচে আছে, তো কি লিখবো 10, তাহলে আমাদের অ্যান্সার কত হলো H2D এর ভ্যালু কত হলো 21:10, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। দেখো একজন ব্যক্তি 10 বছর ধরে একটি ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখেছিলেন এবং সেই সময়ের মধ্যে তা দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেই সময়ের মধ্যে সরল সুদের হার কত, এবার কি বের করতে হবে, আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, তো আর এর ফর্মুলা কি I × 100/PT। ঠিক আছে, তো আই কি মানে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট কি হবে দেখো, 10 বছরে কি হচ্ছে, ধরো প্রিন্সিপালকে আমি কি ধরে নিলাম, প্রিন্সিপালকে 100 টাকা ধরে নিলাম, আর টাইম কত দিয়ে দিয়েছে 10 বছর। এইবার দেখো কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে কি ওর ইন্টারেস্টও কত দিচ্ছে 100 টাকার উপরে 100 টাকাই দিচ্ছে, তো ইন্টারেস্ট কত হবে 100 গুণ 100, বা সিম্পল এটা 100 দিয়ে 100 কেটে গেল, 10 দিয়ে 100 কাটলে 10 বার, তাহলে আর এর ভ্যালু কত বেরোলো 10%, তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার।
এবার দেখো 32 নম্বর কোশ্চেন দেখো, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? এবার কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং। ঠিক আছে, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বুটিং বলা হয়। 33 নম্বর কোশ্চেন দেখো, 200 এর মধ্যে 35% কত? এবার দেখো 200 এর মধ্যে 35 কত শতাংশ, এরকম কিছু আছে। হোয়াট পার্সেন্ট ইজ 35 অফ 200? হ্যাঁ, একটু টাইপিং মিস্টেক আছে। তার মানে কি বলছে যে 35, যদি 35 টাকা 200 টাকার মধ্যে কত, এরকম বলছে। তো এটাকে পার্সেন্টেজে বের করতে গেলে গুণ 100 করতে হবে। তো দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা 17.5 বার, 17.5 গুণ 2 35 হয়। তো এটা কি হবে? 17.5%। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 34 নম্বর কোশ্চেন দেখো, একজন পুরুষকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের মেয়ে। মহিলাটি পুরুষটির সাথে সম্পর্কিত কিভাবে? দেখো বলছে যে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে কি বললেন, একজন পুরুষের দিকে একজন মহিলা ইঙ্গিত করে কি বললেন যে তার মা, ঠিক আছে, তার যে মা আমার মায়ের, মানে এনার আবার মায়ের মেয়ে। ঠিক আছে, এনার মেয়ে, তার মানে কি হচ্ছে, এবার এনার মেয়ে কি হবে? এনার মেয়ে নিশ্চয়ই এইখানে হবে, এনার মেয়ে। এবার এই যে এই মহিলাটা কি হলো, এখানে চলে আসলো। এবার তার ছেলেকে, ওই ছেলেটা। এবার এবার তুমি দেখো যে তার মায়ের মেয়ের ছেলে উনি, তাহলে এ কি হবে? মানে পুরো ছেলেটার সাথে এর কি সম্পর্ক? মাসি সম্পর্ক, মায়ের বোন মাসি তো হয়। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো 35 নম্বর কোশ্চেন, এল, এন, পি, আর, এসি এইগুলো দেওয়া আছে। এবার বলেছে যে এর মধ্যে কোনটা আলাদা আছে। দেখো এল, এম, এন প্লাস টু, এন, ও, পি প্লাস টু, পি, কিউ, আর প্লাস টু, সব কিছুতে প্লাস টু প্লাস টু হচ্ছে। দেখো এ, বি, সি প্লাস টু, সি, ডি, ই প্লাস টু, ই, ই, এফ, জি প্লাস টু। ঠিক আছে, তারপরে দেখো আই, জে, কে প্লাস টু হবে, কে, এল, এম প্লাস টু, এম, এন, ও প্লাস টু। কিন্তু এইখানটা কি হচ্ছে, এস, টি, এখানে প্লাস ওয়ান, তারপরে কি হচ্ছে এস, টি, ইউ, ভি প্লাস টু, আর ভি, ভি, ডাব্লিউ, এক্স, তো এখানেও প্লাস টু। তো দেখো সব কিছুতে প্লাস টু করে আছে, কিন্তু এটাতে কি আছে দেখো প্লাস ওয়ান প্লাস টু আছে। তো এটাই হচ্ছে চারটের মধ্যে এটা আলাদা। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এবার 36 নম্বর কোশ্চেন বলছে, একটি খামারে কিছু হাঁস ও গরু আছে, মোট 7টি মাথা এবং 18টি পা আছে, হাঁসের সংখ্যা কত হবে? এবার হাঁসের সংখ্যা বের করতে গেলে কি ফর্মুলা লাগাবো? 2 ইন্টু এইচ মাইনাস এল বাই টু। তো 2 ইন্টু এইচ মানে কি, হেড, হেড মানে মাথা, তো কটা মাথা দিয়েছে? 7টা, তো 7 গুণ করবো, মাইনাস, আর লেগ মানে পা, এই যে এল, এল মানে লেগ, লেগ মানে পা। এবার 18 কি করবো, এখানে লিখবো বাই 2। এবার 2 দিয়ে 18 কাটলে 9 বার, এবার 7 দুগুণে 14 মাইনাস 9। এবার 9, 14 থেকে 9 বাদ দিলে কত হয়? 5। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? তো দেখো প্রথমে বালুচরী যে শাড়িটা, ওটা 200 বছর আগে মুর্শিদাবাদে মানে তৈরি হওয়া শুরু হয়েছিল, কিন্তু ওটা ফেমাস হয়েছে বাঁকুড়াতে, মানে বাঁকুড়ার বিষ্ণুপুর বলে, বিষ্ণুপুরে কিন্তু বিষ্ণুপুরে কিন্তু ফেমাস হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? বিষ্ণুপুর। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 38 নম্বর কোশ্চেন দেখো, 5 বছরে 4% বার্ষিক সুদ হিসেবে 160 টাকা কত টাকা দেবে? তার মানে কি আমাদের কি বের করতে হবে? প্রিন্সিপাল বের করতে হবে। তো প্রিন্সিপাল বের করতে গেলে কি করব? ফর্মুলা আই ইন্টু 100 বাই টি আর। এবার আই কত দিয়েছে, মানে ইন্টারেস্ট কত দিয়েছে? 160 টাকা, লিখলাম 160 গুণ 100 বাই, টাইম কত দিয়েছে? 5 বছর, লিখলাম, আর রেট অফ ইন্টারেস্ট 4%, তো 4। এবার কি হবে দেখো, 20, 4 5 20, 20 দিয়ে 5 বার কাটলাম, 5 ষোলো 80, 800। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এবার 39 নম্বর দেখো যে 54, 45, 93, 17 কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করো। তো এটা করে দেখবে 121 হচ্ছে, 121 দিয়ে দুটোই ভাগ যাবে, ঠিক আছে। তো 121 হচ্ছে এর সঠিক অ্যান্সার হবে। 40 নম্বর কোশ্চেন দেখো, কম্পিউটার সিপিইউ এর পূর্ণরূপ কি? এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ছো জিকেতে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কোথায় লেখা আছে দেখো? অপশন নাম্বার এ। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তো আমাদের 40টা প্রশ্ন শেষ হলো। তোমরা সকলে মিলিয়ে নাও, তোমরা সকলে বলবে 40-এর মধ্যে তোমরা কে কত পেলে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কে কত পেলে। আর তোমাদের যদি ক্লাসটি হেল্পফুল লাগে তো কি করবে, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে কি করবে, লাইক। ঠিক আছে, আর তোমার বন্ধুরা যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে একটু শেয়ার করে দেবে, যাতে তারাও অ্যান্সারগুলো মিলিয়ে দেখতে পারে তাদের কতগুলো সঠিক হয়েছে।